বাঘাবাড়ি বাংলাদেশের সর্ববৃহৎ রাজশাহী বিভাগের প্রধান নদীবন্দর। এটি যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এখান থেকে উত্তরবঙ্গের কৃষিকাজে ব্যবহৃত সার তেল এই নৌবন্দর দ্বারা আনা নেওয়া করা হয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি বাঘাবাড়ি, যেটা বাংলাদেশের উত্তরবঙ্গের বাঘাবাড়ি ওয়েল ডিপো বলে, যেটা পেট্রো বাংলা কর্পোরেশন যারা এখান থেকে সারা বাংলাদেশের উত্তরবঙ্গের তেল যায়, সেই ডিপোতে আসছি আমরা। আজকে আপনাদেরকে দুটা পদ্ধতি দেখানোর চেষ্টা করবো। এখান থেকে একটা বাজার আছে, একটা বাজার দেখাবো, পাশাপাশি এই বন্দরে দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা এখন আগে একটু বন্দরে যাই। বন্দর যাইতে হলে আপনাকে এখান থেকে ভ্যানে যাইতে হবে, 10 টাকা ভাড়া নেয় এখান থেকে ঘাটে, যারা ভিতরে যাইতে যেটুকু যাওয়া যায় আমরা দেখানোর চেষ্টা করি। চলুন আমার সাথে থাকি। যার এক প্রান্তে আছে বাঘাবাড়ির বন্দর, অন্য প্রান্তে আছে মিল ভিটা, যেখান থেকে দুধ থেকে ঘি এবং নানা রকমের খাবার তৈরি হয়ে থাকে। সকাল বাঘাবাড়িতে আসছিলাম, বাঘাবাড়িতে এসে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার পিছনে দেখতে পারতেছেন, এটা হলো বাঘাবাড়ির বিজয় 2, যেটা পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন এটা পাওয়ার প্ল্যান্ট 2। জানতে পারি যে ওই পাশে আছে অন, বিজয় পাওয়ার প্ল্যান্ট 1 আর 2। অন নাকি কিছুদিন চালু ছিল, কিন্তু 2টা আজ পর্যন্ত চালু হয় নাই। হ্যাঁ, এই যে 2, এটা পাওয়ার প্ল্যান্ট। এটা কিন্তু আসলে পানির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, একটা বিশাল পাওয়ার প্ল্যান্ট ছিল, জানি না এটা আসলে বিস্তারিত আমার জানা নাই। এটা সেই পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, বিজয় পাওয়ার প্ল্যান্ট, যেটা বিদ্যুৎ উৎপাদন হতো এক সময়। কিন্তু 1 আর 2, 1টা কিছুদিন চালু ছিল, 2 আর পরে চালুই হয়নি। মানে এটা বিজয় বিদ্যুতের মুখই দেখতে পারিনি, বাঘাবাড়ি কেউ এলাকার লোকজন দেখতে পায়নি। এটা সেই বিজয় 2 পাওয়ার প্ল্যান্ট। আর ওই পাশে অন আছে, অনটা চালু হয়নি। অনটা কিছুদিন চালু ছিল, পরে বন্ধ। এই পাশটায়, বন্দরের এই পাশটায় কিন্তু ও যে দেখতে পারতেছেন, এটা হলো মানে সিমেন্ট নামতেছে, সিমেন্ট মানে ডাউনলোড হচ্ছে আর কি। মানে পানিপথে আসে এখান থেকে উত্তরবঙ্গের কিছু জায়গায় যায়, ওগুলোতে আসা সিমেন্টগুলো সাশ্রয় হয়। মানে পানিপথে এই সিমেন্টগুলো আসলে সাশ্রয় হয়, এখান থেকে ডাউনলোড হচ্ছে। দেখেন শ্রমিকরা কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা। আর এই পাশটা দেখেন সার, সম্ভবত এগুলো সার, হ্যাঁ, সার আনলোড হচ্ছে। মানে এই এলাকায় যেগুলো আছে, মানে নদীপথ তো আসলে খরচ কম, যার জন্য নদীপথটা আসলে আমাদের চালু করা দরকার। দেখেন, হ্যাঁ। আর ওই পাশে হচ্ছে হলো মূল, যেটা বাঘাবাড়ির তেল। দেখেন ওই যে ওখানে যাওয়া যাবে, ও যে তেল আনলোড হয়। হ্যাঁ, ও যেদিকে দেখেন তেলগুলো আনলোড হয়, এটা তেলের সব জাহাজ। হ্যাঁ, ওগুলো তেলের জাহাজ। কিন্তু এখানে আমি যেটা মনে হচ্ছে, আমি হাটে বুঝতে পারতেছি যে নদীর যে নভ্যতা একদম, দেখেন ওই যেখানে চর পড়ে গেছে ওই পাশটা, দেখেন ওই যে পাশটা চর পড়ছে। হ্যাঁ, তবে আসলে এখানে খনন করা খুব দরকার, নাহলে কিন্তু আসলে এটা অনেকটাই লস খাতে যাবে। কারণ এখানে অনেকগুলা জাহাজ যদি না আসতে পারে তাহলে কিন্তু হবে না। দেখেন এই পাশটা কিন্তু ফাইন একদম। হ্যাঁ, এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, লাখ লাখ টাকা উৎপাদন হয়। যদি এখানে এই নদীর নভ্যতাটা ঠিক থাকতো তাহলে কিন্তু আরও জাহাজ চলে আসতো। আর ধীরে ধীরে কিন্তু দেখা যায় যে নদীর নভ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে খনন করা বিশেষ জরুরি। এখানে কিছু মাটি কাটার কাজ হয়েছে নভ্যতার জন্য, তার মানে এখানে আমরা জাহাজ ভিড়তে পারতেছে না, যার জন্য মনে হয় কিছু কাজ করতেছে। হাঁটতে হাঁটতে দেখতে পারলাম, মনে হয় একটা লাগাইছে, মাটি কাটার রাস্তা লাগাইছে একটা কাটার জন্য। হ্যাঁ, যাক দরকার। আসলে এখানে যদি নভ্যতা না থাকে তাহলে তো এই জাহাজগুলো ভিড়তে পারবে না। আর জাহাজগুলো না ভেড়া মানে এলাকার বিশাল ক্ষতি হবে। এখানে কোটি কোটি টাকার তেল, সার। হ্যাঁ, বিকেল, আসলে শ্রমিকরা কাজ করে এখন ছুটির টাইম, প্রায় 4:30 5টার মতো বাজে। তখন এখন সবাই গোসল করতেছে। মানে এখানে কাজ করা শেষ করে, ডিউটি শেষ করে যেখানে নামে হাঁটতেছি আমি, এগুলো কিন্তু আসলে এখানে নদী ছিল, মানে প্রচুর পানি ছিল কিন্তু এখানে। কারণ নভ্যতার কারণে কিন্তু এখানে পুরা, মানে এখানে পানির আর ইয়া নাই। হ্যাঁ, পুরাটাই দেখেন এখান দিয়ে লোড হচ্ছে। সম্ভবত এই ট্রাকটা আজকের মধ্যে শেষ।
আজকের মধ্যে এই ট্রাকই মনে হয় শেষ, তার মানে লেবার কমে গেছে। হ্যাঁ, এদিকে 5টা 5:30 বাজে গেছে, এই ট্রাকটার মধ্যে ডাউন লোড করে শেষ করবে। দেখেন কি কষ্টটা করতেছে। এই পাশে সার, এই পাশে নামাচ্ছে সার। হ্যাঁ, এটা ছিল সরি, ওই পাশে ছিল সার, সরি এটা হলো সিমেন্ট নামাচ্ছে, পুরো সিমেন্ট আনলোড হচ্ছে। একদম বাগাবাড়ি কাঠের মাছ। কত চাচ্ছে টোটাল? নিচে খোদের মতন লাইতে পার। দর্শক 1000 টাকা চাচ্ছে। 1000 কত বললেন? 650। খারাপ তো বলে নাই। দেন গা। হ্যাঁ, দেওয়া যায় না। ভালোই কইছেন। হ্যাঁ, দেন ভাড়াটা দেন, মাছ তো ভালো মাছ না। নেন, নিলে নেন, নেন মাছের দাম কম। নেন। 700 দাও। দাও 700 দাও। 700। হ্যাঁ, দাও 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 দাও। আমি 700 আনতে আতে মাছ করে কইলাম আর 22 টাকা বাস আছে না ভাই, বাঁচতে দিন তো, আমি তো আর ফালা দিতে দিই না। দেখছি মাছ দাও 700 না, কষ্ট করে মারিছে 700 দাও না। মাছ ঘুরে না না মাছ দিব না, মাছ আমি খাইবেন নিলে আনলাম করে। দর্শক মাছগুলা ও টলারে যাইব কেডা? 700 দিবেন না? না, হ্যাঁ, আর 50 টাকা দেই। 900 টাকা নেবেন? আর 50। না, 900। 50 কইলাম, 750। 900। হ্যাঁ, 900। না 900 টাকা আপনি বেচতে পারবেন না 900 বেচতে পারবেন কেডা না। কইতে বেচতে পারবো না? না ভাই, যদি নেই ভাই আমরা করেন না, ভাই দাম কইলো। হ্যাঁ, ওই তো 900 যদি হয়তো দিয়ে পারেন। হ্যাঁ, 900। দেখ আর কি কি কাজ কি আর 50 টাকা, 750 না দেন গা। হ্যাঁ, না। দর্শক 750। হ্যাঁ, বাগাবাড়ি কাটা এসে যদি মাছ হয় হ্যাঁ, আপনি কিছু দিয়ে নিলেন তো বুঝছি। কষ্ট করে মারিছে ওই 800 টাকায় নিবেন না? 800 দিলে আমার ঠগাওয়া। ওই যে ভাই যেটা কইছে। হ্যাঁ, আচ্ছা দেখ, দর্শকের 800 টাকা দিলাম, যা থাকে যা। কোনে লিবেন 800 কোনে? একটা পলিথিন নেই, পলিথিন নাই। তা কি দিবে কোন তাহলে? কোনে এটা দোকানে 800 টাকা মাছ কেমন দর্শক জানান? দেখি হাতুর দেন, হাতুর দেন তো না আছে, দেখি দেখি দেখি। হ্যাঁ হাতের এই, মাছ। হ্যাঁ যা দর্শক, দর্শক হাতে মাছ। বাগাবাড়ি আসলে ঘাটে টাটকা মাছ নিলাম। হ্যাঁ, যদি বাগাবাড়ি আসলাম, হ্যাঁ নিলাম। আর দেখেন এই পাশে বাগাবাড়ি এই পাশ দিয়ে মানে যেটা ঘাট, মানে ঘাটের পিছন দিয়ে কিন্তু কিছু দোকানপাট আছে সুন্দর সুন্দর, এবং এই দোকানপাটগুলো কিন্তু এই পাশ দিয়ে কিছু দোকানপাট আছে, এগুলো দেখার মতো। মানে অনেক লোক আছে তো এখানে, মানে আমরা এখন বিকেল টাইম, এই জন্য লোকজন রোজার দিন লোকজনগুলো কম, এখানে রন্নমা সব লোকজন থাকে এই পাশটায়। হ্যাঁ, আর এই পাশটায় সব ট্রাক টুক লোড হয়। হ্যাঁ, আর এই পাশটায় মিনি একটা বাজার লাগে এখানে, যদি এখন রোজার দিন সব দোকানপাট বন্ধ। ঘাটের এই পাশটায় কিছু দোকানপাট আছে যেগুলো আসলে বাজার কাটাতে লাগবে বা লোকজন বসে। হ্যাঁ, রোজার দিন দেখে বন্ধ, 4 চক্র। হ্যাঁ, রোজার দিনের জন্য লোকজন, অনেক লোকজন এখানে, এটা অনেক লোকজন সমাগম হয়। হ্যাঁ, চলেন আমরা দর্শক আমরা একটু কাঁচা বাজার যাওয়ার চেষ্টা করি। আসলে বাগাবাড়ি আসলাম, কাঁচা বাজার যদি না দেখা দিলে হয়, কাঁচা বাজার যাবো। চলেন কাঁচা বাজার, মাছের বাজার দেখি কি অবস্থা হয়, একটু চলে না থেকে বাগাবাড়ি বাজারটা একটু দূরে, 5 টাকা বা 10 টাকা রিক্সা না, খুব একটা দূরে না। হ্যাঁ, কারণ ভিতরে তো গোডাউন আছে, অনেক কিছু আছে, সেগুলো কিন্তু আসলে মানে জনসাধারণের জন্য পারমিট না। হ্যাঁ, এগুলোর মধ্যে অফিস আছে, সার বা তেল লেনদেন হয়। হ্যাঁ, বিভিন্ন গোডাউন আছে, বড় বড় গোডাউন, অনেক বড় গোডাউন। এটা হলো বাগাবাড়ির যেটা অয়েল ডিপুর গেট, এখানে ঢোকার নিষেধ, এখানে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এখান থেকে সরাসরি তেলগুলা লোড হয়, এই যে আনলোড হয় ট্যাংলরি চলে যায়, তাই না? এই ট্যাংলরিগুলো সব চলে যায়, আর ওইদিকে সিরিয়াল আছে, চলে যাবে। হ্যাঁ, এই হলো বাগাবাড়ি বন্দরের বন্দর, তাই না? এখানে ঢোকার নিষেধ। দেখে বাগাবাড়ি অয়েল ডিপো, এখান থেকে উত্তরবঙ্গ সারা বাংলাদেশে তেল যায়। তো সবার পিছনে হলো বাগাবাড়ি বাজার। বাজার মানে এটা কিন্তু কাঁচা বাজার না, আমরা যাবো সবই দেখাবো। এটা মানে সবসময় যে বাজারটা থাকে, আমার পিছনে কিন্তু সেই বাজারটা, চল একটু দেখানোর চেষ্টা করি। রোজার দিন বাজার এখনো লাগা নাই, বিকেলের বাজার। বাহ, মাঠা কোথাকার মাঠা? বাগাবাড়ি না সলবের? সলবের না বাগাবাড়ি? কত করে কেজি?
80 টাকা কেজি। সলবের বাগাবাড়ি, বাগাবাড়ির তো বেলা দুধ, সলব টাইম তবে গা না। এর লোক বাজার, আমরা কিন্তু দর্শক এটা বিয়া বাজার, কাঁচা বাজার না, মেইন বাজার ওইদিকে আমরা যাবো, মাছ সবজি বাজার যাবো, চলেন আমরা। হ্যাঁ, এদিক দিয়ে বাজার শুরু হয়েছে, রোজার সব কাই কারবার। হ্যাঁ, কাকা খালি ডিমও বেছে না, কাকা গরম ডিম না? হ্যাঁ, গরম ডিম বেছে কাকা। হ্যাঁ, এই যে ইফতারে কেনাকাটা শুরু হয়েছে। হ্যাঁ, ইফতারি বেছে কেন, আমরা কাঁচা বাজারে যাওয়ার চেষ্টা করি, কাঁচা বাজারে যাবো। আর বলো না কিয়া এটা গুজো বলে। বুঝা কত করে কেজি? দাম সব 1000 বেচা যাবে, সব একদম 800 টাকা। 800 টাকা কেজি বেচছে। আর কাল বস্তা কত করে? কাল বাদ 600 দাম চা যাবে, বিক্রি করেন 500। 500। আর গুদাগুলা? দুধ 130 টাকা পুরো, 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আরে গোলসাগুলা? 1000 দাম চা বেচলাম 800। 800। আর ইয়া বল ছোটগুলা? বল ছোট 450 বেচলাম। এগুলা কি মাছ ভাই? মনোসেক্স কত করে কেজি রে? 250 200। এগুলো কি নদীর চাষ হয়? ওই নদীর মধ্যে ইয়া দেয়া খাসা খাসা। আর এগুলা 200 টাকা কেজি। আর এগুলা কি? 250। এই ট্যাংরাগুলা? ঠিক নাই 600। তারপর একটু বেশি হয়, কম হয়। আর শিং? 400। আর এগুলো কি মাছ? এই যে শোল কত করে? 600। বাগাবাড়িতে এটা হলো আমরা হাফ কেজির উপরে, আর ছোটগুলো দাম হয় 400। এই মাছগুলো কোত্থেকে নিয়ে আসেন? রোড থেকে পাওয়া যায় না? আপনার বাগাবাড়ির মধ্যে কোনো মাছ হয় না? সব বাইরে, সব চাষি। তো দাম কি সব বেশি না কম মনে হচ্ছে? ঠিকই আছে, আগের মতো আছে না? রমজানে বাড়ে নাই না? 215 টাকা আটা করে 30 করে ভাই, 30 টাকা লাভ করতে হবে। না আপনি তো কেনা। এটা হলো বাসা আছে, যে পিএলি আছে, চিংড়ি আছে, মিক্সের মাছ। কত করে কেজি রে? 600 টাকা। 600 টাকা কেজি। আর এই গোসিগুলা ছোট? 600 টাকা। 600। ট্যাংরা 700, নদীর মাছ। মাসি কে এত? মাছই লাগে তো ভালো। ভাইরাস নাই? হ্যাঁ, কত করে কেজি? ভালো। এটা হলো 700 টাকা। বাইলে মালে সব আছে? বাইরে যা আছে 700 টাকা। আর ইলিশ কই পেলেন? ইলিশ ইলিশ হলো পদ্মার ইলিশ। কত করে কেজি এটা রে? হলো 800 টাকা, এটা হলো 500 টাকা। 500 টাকা। কাকা মাছগুলো কোথায় আনেন আপনারা? কালেকশন করেন? ইলিশ হলো পদ্মার ইলিশ। কত ইলিশ পেলেন কই আপনার? আমি তো পারি না, হ্যাঁ, কিনে আনি। কোথায় কিনে আনেন? বেড়াত থেকে। ও বেড়া বোকা। বাজারের সবটা বেশি না কম? বাজারের সবটা বেশি না কম? বাজার বাজার দাম দাম এখন চড়াই আছে। চড়াই আছে না? রোজার জন্য চড়াইল। বিক্রি হবে, যার খাওয়া লাগে আইসে খাওয়া যায়। হোটেল নাম বলেন? হোটেলের নাম হলো আলহাজ হোটেল। সিহিরি ইফতারি দুটোই 24 ঘন্টা খোলা থাকে। যার সিহিরি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আলহাজের হোটেলে এসে খাওয়া যায় ইনশাআল্লাহ। আমার নাম হলো বাবু মিয়া। বাবু মিয়া। এই ব্যবসা করেন কত এখানে? এখানে ব্যবসা করি 20 বছর। 20 বছর। বাবু ভাই বাবু ভাই, আহ, সব রকম নদীর মাছ এখানে পাওয়া যায়, টাটকা। নদী ছাড়া কোনো মাছ আছেন না? এগুলো সব নদীর? শুধু নদী। হ্যাঁ? ইলিশ, এতে ইলিশ, কাঁচা, এতে বরিশাল, এই চিংড়ি, এই শোল, এতে দেশি শিং আছে, বিলারি আছে। এইবার দেখ। মাছ আমাদের আছে। আচ্ছা এইবার দেখি, এইবার দেখি দাম কত শোনা। বাবু ভাই এটা এটা কত করে কেজি? হ্যাঁ, এটা হলো 500 টাকা কেজি। 500 টাকা কেজি? এটা 500। এটাও 500। হ্যাঁ, চিংড়ি হলো খালি পোয়া 200 টাকা। চিংড়ি পোয়া 200 মানে 800 টাকা কেজি। শিং শোল হলো 600 টাকা কেজি। এই শোল 600? হ্যাঁ, শিং 500। যদি পাইছে না 22 নিলবার একই দাম। 600? হ্যাঁ। আর শোল সরি শিং শিং 400 টাকা কেজি বলে। 400 টাকা কেজি। এগুলো সেই শোলই? হ্যাঁ, সেই শোল। ওটা আবার ছোট দাম। এটা কত করে? ওটা হলো 400 টাকা। 400 টাকা। সব আছে। এই মাছ কই পান আপনি? এগুলো বিলে যায়, বিভিন্ন আইটেম থেকে ভেড়া যায়, আবার গাজনা মিলে যায়, সিরাজগঞ্জ রোড যায়, বিভিন্ন আইটেম নিয়ে আসেন কারো সাথে উপর চাষে কোনো মাছ বেচেন না?
এখানে আসবেন ইনশাল্লাহ সবসময়। দর্শক বাগাবাড়ি বাজারে আসছিলাম। হ্যাঁ, আমাদের ঘর অলটাই ফ্রিজে মাছ থাকে, ওদের ফ্রিজ। ও ফ্রিজে মাছ থাকে। ভাই লাউ কি আপনি চাষের না কেনা? চাষের। কত টাকা জমি আছে আপনার? আমার 10% লাগাইছে। 10 চাষ কেমন হয়েছে? চাষ ভালো হয়েছে। দাম কেমন পেতেছেন? দাম আজকে একটু কম। কম কত করে আসতেছেন পিস? 20 টাকা বেচতেছি, 15 টাকা বেচতেছি। 20 টাকা 15 টাকা লাউ। মাশাআল্লাহ ফাইন। 20 টাকা 15 টাকা লাউ। কপি কত? কপি 30 টাকা বেচছি এক পিস। ফুলকপি না বাঁধাকপি? বাঁধাকপি কাকা টমেটো কত করে? 20 টাকা। 20 টাকা কি কেজি? বাহ 20 টাকা। চাষ না কেনা? চাষের। নিজেই চাষ। বাহ চাষ কেমন হচ্ছে? চাষ হয়েছে কেমন? দাম পাইতেছেন কেমন? দাম নাই না? শাক কত করে শাক? 10 টাকা 8 তোলো একটা দিয়ে দিই, কাটি দিই কত কাটি? 10 টাকা 8টি। বাহ আপনার পাশে ওটা কি? ওটা কি? রসুন কি খাওয়া যায় এ অবস্থায়? হ্যাঁ বাহ ফাইন তো। দর্শক রসুনের বাটা আলাদা ভাই যে কত করে আটি? রসুনের পাতা 10 টাকা। আর এই পুঁই শাক 10 টাকা। ওটা কি? এটা 10 টাকা আটি না? খাইলে মোটা হয়ে যাবে না? দেখছেন দর্শক কি কয়, খাইলেই মোটা। দেখেন এই যে মালিক কিন্তু এই যে দেখেন সেই চেহারা মাশাআল্লাহ সব আছে না? ঠিক আছে দর্শক, বাগাবাজির ঘাট বাজার থেকে আজকে মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক স্থানে, কোনো এক পর্বে, কোনো এক সময়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।